কত লাঠি পেটা, কত হুমকি ধামকি, কত ঘরে আটকানো। গত কিছুদিন আগেও বিনা অপরাধে আমাকে এবং ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ, অথচ তিনি নিউট্রাল বক্তব্য দেন, কত সুন্দর আলেম, এই দুইজনকে আমাদের আটকাছে ঘরে। সহ্য করতে পারতেছে না, দেশে জর্দা খায়। এই জর্দাকে আমরা হারাম বললাম কি কামে? এটা হলো হুজুরের মুখের ভাষা। যেই সমাজে দায়িত্বশীলরাই চায় না এই সমাজ থেকে বিদআত আর শিরক উঠে যাক, এই সমাজে আপনি কিভাবে কি পরিবর্তন করবেন? জেনে রাখেন, আমাদের এই দেশে ওয়াজ কম হয় না বেশি হয়? কত বেশি হয় তা জানি না, তবে মক্কা মদিনায় যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানকার চাইতে আমাদের বাংলাদেশে মাহফিলের সংখ্যা বেশি। এরপরেও পরিবর্তন নাই কেন জানেন? ওয়াজ শোনার সাথে সাথে যদি মানুষের পরিবর্তন আসতো, সবচেয়ে বেশি পরিবর্তন আসতো হলো মাইক আলার। তদন্ত করে দেখেন, আজকে মাগরিব পড়ে নাই। যদি উনি পড়ে তাহলে আর কেউ পড়ে, খুব কম মানুষ, এটা বাস্তব। আমাদের পাবনা সুজানগর মরা মানুষের কবর যারা কাটে, যেখান দিয়ে গেলেই আল্লাহর ভয় আসার কথা, এই কবর কাটে যারা, তারা নামাজ পড়ে না, মাঝে মধ্যে জুমায় যায়। একটা ভালো কবর কাটতে লাগে 4 ঘন্টা। 2 ঘন্টা কবর কাটার পর যখন ঘেমে যায়, নাস্তা করার দরকার, ওই নাস্তায় তাদের বিরতিতে প্রধান খাদ্য হলো বিড়ি।